সকালে খাবার দিতে যায় দেখি বিড়ালদের মাছ মুরগি কোনোটাই সিদ্ধ করা নাই। ইভেন রাতের যেটা ছিল সেটাও খুবই সামান্য পরিমাণে, জাস্ট 1 থেকে 2 জনের হয়তো, তাও খুবই কম। তো এখন এই অবস্থায় মাছ মুরগি সিদ্ধ করতে আমার একটা টাইম লাগবে বেশি, তার উপরে হচ্ছে মাছ মুরগিও প্রায় শেষের দিকে। তো ভাবলাম সকালবেলা ডিম দেওয়া যাক বিড়ালদেরকে। তো শুধু ডিম দিলে অনেক সময় খাইতে চায়ও না, তো আমার বাসায় হচ্ছে আমি এভাবে ডিপ করে রাখি ক্যানগুলো। এটা কেউ কোরিয়ান না, এটা জাস্ট আমি আমার বিড়ালদের জন্য করি, কারণ বাধ্য হয়ে। তো এটা আমি কাউকে সাজেস্ট করব না। তো এগুলো হচ্ছে আমি ডিপ করে রাখছিলাম ফ্রিজের মধ্যে। এটা জাস্ট আমি হালকা ওভেনে গরম করে নিব। আর সেটার সাথে হচ্ছে আমি ডিমটা সিদ্ধ করছি, ওটা একদম ব্লেন্ড করে দিব। কেননা ডিমটা যদি হাত দিয়ে শুধু ম্যাশ করে দেয় একটু রাবার টাইপের থাকে, তো সব ক্যাট আমার তুলে খাইতে পারে না, তো যার কারণে আমাকে এটা ব্লেন্ড করে দিতে হয়। তো আমি 4টা ডিম হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি, আর এটা দিয়ে মোটামুটি আমার এই কয়টা বিড়ালের অন্তত সকালের খাবারটা হয়ে গেছে। যাদের বাসায় হচ্ছে হুটহাট মাছ মুরগি শেষ হয়ে যায় তারা চাইলে ডিমটা কিন্তু বিড়ালদেরকে দিতে পারেন। আর যদি আপনার বিড়ালরা হাফ বয়েল ডিম খাইতে পছন্দ করে সেটা তো আরো ভালো, তাহলে একটু হাফ বয়েল করে দিলে ওই রাবার টাইপের যেটা সাদা অংশ থাকে ওরা ইজিলি খেয়ে ফেলতে পারবে। তো আমি যেহেতু ডিমের সাথে ক্যানটা মিক্সড করে দিব, তাই ব্লেন্ডারে একবারই ব্লেন্ড করে নিব। আর এই ক্যানটা দেওয়ার আগে অবশ্যই আমি এটা ওভেনে গরম করে নিছি, আর এটা একদম নরম হয়ে আসছে। তো আমার মেইনলি হচ্ছে ক্যানটা এইভাবে দেওয়ার কারণ যে বিড়ালরা অনেক সময় অনেক খাবার খাইতে চায় না, তো জাস্ট 1 পিস দিলে আমার মোটামুটি ওই টাইমটা কভার হয়ে যায়। তো যার কারণে আমার এই প্রসেস। তো আপনারা কেউ এটা ট্রাই করিয়েন না বাসায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে ঠিকঠাক ভাবে খাইছে। ফার্স্টে ভাবতেছিলাম যে সবাই খাবেও কিনা। তো খাবার শেষ হয়ে গেলে আপনারাও চাইলে এই ট্রিকটা ইউজ করে দেখতে পারেন। আশা করি এটা আপনাদের বিড়ালদেরও কাজে দিবে।